আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। জাস্টিস ফর অভয়া এই আওয়াজ তুলেছে কুলটির যুবক যুবতীরা। আজ 21শে আগস্ট সকাল 9টায় কুলটির ইয়ং বাইকার্সদের পক্ষ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ র্যালি বের করা হয়। কলকাতার আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সোচ্চার হয় তারা। কুলটি গল্ফ গ্রাউন্ডের কাছে আইকনিক ফ্ল্যাগ অফ ইন্ডিয়ার সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। আজকের এই মিছিলের শুরুতে প্রয়াত মহিলা চিকিৎসকের প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই প্রতিবাদ মিছিলে যুক্ত হওয়া প্রতিনিধিরা ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সিনিয়র নিউজ রিপোর্টার পাপান ব্যানার্জির ক্যামেরার সামনে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন জনসাধারণের উদ্দেশ্যে। এই দিন বহু যুবক যুবতী প্রতিবাদ জানাবার জন্য এই বাইক বিক্ষোভ র্যালিতে অংশগ্রহণ করেন। সিনিয়র রিপোর্টার পাপান ব্যানার্জির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের এই বাইক যে র্যালি এবং যে প্রতিবাদ মিছিল, সেটা কিসের জন্য যদি একটু বিস্তারিতভাবে বলেন। আজকে আমাদের এই বাইক র্যালি বা মিছিল যাই বলুন, এটা হচ্ছে আরজি করে যে নৃশংস ঘৃণ্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদে। আর দীর্ঘ 10 থেকে 12 দিন হতে চললো, আমরা এখনো পর্যন্ত এর কোনো সুবিচার পেলাম না। কি হয়েছে, কেন হয়েছে আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমাদের গভর্নমেন্ট চুপ। আমরা এর বিচার চাই। কে আমাদেরকে এর বিচার দেবে? কোথায় আমরা যাব? আমরা তো অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। সরকারের কাছে গেলে সরকারও উল্টে আমাদেরকে দোষারোপ করে দেয়। এখন বলছে মেয়েদেরকে রাত্রেবেলায় কাজ করতে দেওয়া যাবে না। এইভাবে তো চলতে পারে না। এইভাবে আমরা কিভাবে চলবো? আমরা কি মেয়েরা সাধারণভাবে হাঁটাচলা করা বন্ধ করে দেবো? আমরা কি বাড়িতে বসে থাকবো? এইভাবে কোনো সিস্টেম চলতে পারে না। আমাদের এর বিচার চাই। এত দিন হয়ে গেছে, অভয়ার মৃত্যুকে মৃত্যু বলা হচ্ছে, রেপ বলতে পারছে না গভর্নমেন্ট। কেন বলতে পারছে না? যেটা সত্যি সেটাকে বলতে হবে। আর শুধু এটা মেয়েদের লড়াই নয়, এটা একটা বাবারও লড়াই, এটা একটা ভাইয়েরও লড়াই। তার জন্য আজকে শুধু মেয়েরা নয়, প্রত্যেকটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তারা সবাই আমাদের সাথে প্রতিবাদে সামিল হয়েছে। এর আমরা বিচার চাই, আমরা এর ন্যায্য জাস্টিস চাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যে এই প্রতিবাদ আস্তে আস্তে ধীরে হয়ে যাবে, ধীর গতিতে চলে যাবে এবং মানুষ ভুলে যাবে, কি বলবেন? না, একদমই ভুল কথা। হ্যাঁ, এতদিন আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এখন আমাদের কাছেও আইন আছে। এখন আমাদেরকে আইন তার পারমিশন দেয় যে আমরা এর প্রতিবাদ করতে পারি। আর যত দিন যাবে, যত দেরি হবে, তত এর প্রতিবাদ আরও জায়গায় জায়গায় বাড়তে থাকবে, কিন্তু কমবে না। যত দিন না পর্যন্ত এর একটা সুরাহা হচ্ছে আর দোষীরা শাস্তি পাচ্ছে, আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। হয়তো আমরা প্রত্যেক দিন সবাই মিলে একসাথে সমবেত হতে পারবো না, কিন্তু যতজন থাকবো প্রত্যেক দিন আমাদের এই আন্দোলন চলবে। সুপ্রিম কোর্ট নিজে সুমোটো মামলা দায়ের করেছেন এবং এই কেস সিবিআইয়ের হাতে চলে গেছে। আপনারা কতটা আশাবাদী? সিবিআইয়ের ওপর যাওয়ার পর আমাদের তো একটু আশা নিশ্চয়ই হয়েছে যে হয়তো আমরা এর নিস্তার পাবো, কারণ আমাদের রাজ্য সরকারের ওপর আমাদের সত্যিই কোনো আশা নেই। যা হয়েছে, যেরকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে, আমরা সব কিছুই নিউজ রিপোর্টে দেখেছি। তো সেটা ছাড়াও আমরা সেখানে স্পটে গিয়ে দেখেছি। তো এখন যখন সিবিআইয়ের ওপরে গেছে, আমরা অনেকটাই আশাবাদী যে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা এর একটা সুবিচার পাবো। ধন্যবাদ। পুরো নাম ও পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম রিয়া রয়, আমি এখানকারই বাসিন্দা, কুলটি एरिया। नमस्ते, भारत विकास न्यूज़ एक्सप्रेस में आपका स्वागत है। क्या बताना चाहेंगे आज जो आप लोगों का ये रैली निकल रहे हैं और प्रतिवाद दिखा रहे हैं? आज जो हमारा रैली निकला है, जैसे कोलकाता में एक बहुत ही घिनौना एक कांड हुआ है, आरजी कार मेमोरियल, आरजी कार मेडिकल एंड हॉस्पिटल।
जो उस लड़की के साथ हुआ है वो नहीं होना चाहिए था, तो उसी के अगेंस्ट में हम लोग ये मिचिल निकाले हैं, ये रैली बाइक रैली निकाले हैं अपने लोकेलिटी में, और हम लोग जस्टिस चाहते हैं। क्या उम्मीद है सीबीआई से? उम्मीद बहुत है सीबीआई से। सीबीआई के पास केस जाने से हमारा उम्मीद थोड़ा बढ़ा हुआ है, ठीक है। हम लोग को आशा नहीं कम करना चाहिए, मैं सबसे बोलना चाहूँगा, आशा में हमारा नहीं कम करना चाहिए। और प्रोटेस्ट जहाँ तक हो हम लोग करेंगे, हम लोग शुरू से कर रहे हैं, हम लोग हर चीज़ में करते हैं, इस पर भी करेंगे। मैं सभी से एक बात कहना चाहता हूँ कि प्रोटेस्ट कभी ना छोड़े, सोशल मीडिया हो, कहीं भी हो, कोई मिचिल में जाओ, सब में शामिल हो, बट प्रोटेस्ट नहीं। प्रोटेस्ट हम लोग कंटिन्यू रखना ही पड़ेगा। अगर हम लोग को जस्टिस चाहिए, कोई रिजल्ट चाहिए, हम लोग को प्रोटेस्ट कंटिन्यू रखना पड़ेगा। सबको एक होके प्रोटेस्ट सबको एक साथ होके सबको प्रोटेस्ट करना पड़ेगा, क्योंकि ये सबका बात है, कोई एक पर्सनल बात नहीं है। ये जो आज हुआ है लड़की के साथ, ये किसी के साथ भी हो सकता है कल का दिन। हम लोग के पास माँ है, बहन है हम लोग का, तो किसी के साथ भी हो सकता है। अगर हम लोग आज एक साथ नहीं होंगे तो कल का दिन किसी के साथ कुछ भी हो सकता है। तो हम लोग को जस्टिस चाहिए, एक साथ मिलकर सबको काम करना पड़ेगा, सबको उतरना पड़ेगा जस्टिस के लिए, तभी हमें कुछ रिजल्ट मिलेगा। We want Justice! 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 आपका शुभ नाम? सोनू वर्मा। सर आपका शुभ नाम? विक्रम रुद्रा। धन्यवाद। सच्चाई